হ্যালো স্টুডেন্টস, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো। আজ আমরা ভৌত রাশির পরিমাপ ও মাত্রা থেকে এমন কয়েকটা প্রশ্ন আলোচনা করব যেটাকে তোমরা ভাইরাল এমসিকিউ হিসেবেও ভেবে নিতে পারো। কেন আমরা জোর দিয়ে এই প্রশ্নটা বলছি, যে দেখো এই যে বইয়ের প্রায় 15টা মতো আমরা সেট নিয়ে আমরা অ্যানালাইসিস করেছি। ভৌত রাশির পরিমাপ ও মাত্রা থেকে কতগুলো প্রশ্ন আসে, সেক্ষেত্রে আমরা 19টা মতো প্রশ্ন পেয়েছি যেগুলো প্রশ্ন আসতে পারে। আর সেই ডিটেলস পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। আর সেই 19টা প্রশ্নের মধ্যে এমন 5টা কোশ্চেন আমরা সিলেক্ট করেছি যাতে এই টোটাল সিলেবাসের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ হয়ে যায়। এই 5টা কোশ্চেন যদি তোমরা খুব ভালোভাবে তৈরি করো তাহলে কিন্তু তোমাদের পুরো চ্যাপ্টার মানে যে প্রশ্ন আসতে চলেছে প্রথম সেমিস্টারে সেটা কিন্তু তোমরা সমাধান করে ফেলবে। আর এই জন্য এই 5টা এমসিকিউকে আমরা ভাইরাল এমসিকিউ হিসেবে নাম দিয়েছি। তো চলো দেরি না করে আমরা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন হলো ভি ইকুয়াল টু এটি প্লাস বি বাই টি প্লাস সি, টি সময়, ভি গতিবেগ, বি এর মাত্রা হলো বলে অপশানগুলো দিয়েছে। তো এই ধরনের প্রশ্ন এখানে 4 থেকে 5টা আমরা পেয়েছি, তার মধ্যে যে কোনো একটা খুব ভালোভাবে তোমরা তৈরি করো যাতে এই 4-5টা যেটা প্রশ্নগুলো আসছে সেটা যাতে তোমরা কভার করতে পারো। আর যদি নিজেরা ভাবো যে বাকিগুলোও সলভ করবে তাহলে তোমরা টেলিগ্রামের সাথে যুক্ত হয়ে যাও। আচ্ছা, এই প্রশ্নের আমাদের বলেছে কি বি এর মাত্রা, এই বি এর মাত্রাটা বার করতে হবে। তো দেখো এখানে এই ভি এর মাত্রা সমান হবে কি বি বাই টি প্লাস সি এর মাত্রা, তাই তো? যেহেতু এই ভি আর এই রাশিটা যুক্ত হয়ে ভি গঠন করেছে, তাহলে এই তিনটে জিনিসই সেম রাশি হয়েছে, তাই জন্যই যুক্ত হয়েছে। তাহলে যদি সেম হয় এই রাশির মাত্রা আর এই রাশিটার মাত্রা কি হবে? সেম হবে। তাই জন্য আমরা লিখেছি ভি এর মাত্রা সমান বি এর মাত্রা বাই টি প্লাস সি এর মাত্রা। তো দেখো ভি এর মাত্রা তো আমরা জানি এম তো হচ্ছে না, ভি এর মাত্রা হবে এল টি টু দি পাওয়ার -1। আর এদিকে উপরে রাখছি আমরা বি এর মাত্রা। আর নিচে কী হবে? নিচে দেখো টাইমের সাথে কিছু একটা যোগ হয়েছে। তো টাইমের সাথে সেকেন্ডের সাথে কিসের যোগ হতে পারে? 5 সেকেন্ডের সাথে তুমি কাকে? আর একটা সেকেন্ডকেই তো যুক্ত করতে পারো। তাহলে এই টাইমের সাথে সি যেটা যুক্ত হয়ে যেটা দেবে সেটা নিঃসন্দেহে একটা টাইমই হবে। তাই জন্য তার মাত্রাকে আমরা লিখলাম টি। ওকে, তাহলে বি এর মাত্রাটা আমাদের কত হচ্ছে? বি এর মাত্রাটা এই টিটা এই পাশে গুণ করে দিই, তার মানে এল টি টু দি পাওয়ার -1 ইন্টু টি। তার মানে এটা হয়ে যাচ্ছে কত? টি টু দি পাওয়ার -1 আর এখানে +1 মিলে 0, অর্থাৎ বি এর মাত্রাটা আর কোনো মাত্রা নয়, বি এর মাত্রা হলো এল। এক্ষেত্রে অপশান বি মাত্রা দেওয়া আছে এল, এটা হলো আমাদের সঠিক মাত্রা। ওকে, চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। তো নেক্সট প্রশ্নটা দেখো কি বলেছে। নেক্সট প্রশ্ন বলছে যে এক্স ইকুয়াল টু এ স্কোয়ার বি কিউব বাই সি √ডি, এ বি সি এবং ডি এর মাপনের ত্রুটি যথাক্রমে 3%, অর্থাৎ এ এর ত্রুটি হলো 3%, 1%, বি এর ত্রুটি 1%, সি এর ত্রুটি 2% এবং ডি এর ত্রুটি 4%। তবে এক্স এর শতকরা ত্রুটি, আমার এক্স এর ত্রুটি বার করতে হবে। তো এগুলো আমরা বারবার বলেছি খুব সহজেই এইগুলো হয়ে যায়, সুতরাং এগুলো স্কিপ করার কোনো দরকার নেই। এরকম যখন সমীকরণটা হবে খুব ধ্যান দিয়ে দেখো, তখন এক্স এর ত্রুটি ডেল এক্স বাই এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? প্রথমে এ কে নেবে, এর পাওয়ার কত আছে 2, তাহলে 2 ইন্টু ডেল এ বাই এ, প্লাস বি এর পাওয়ার কত আছে 3, তাহলে 3 ইন্টু ডেল বি বাই বি, প্লাস সি এর পাওয়ার কত আছে 1 আছে, এটা উপরে উঠে গেলে -1, তো যাই হোক আমরা শুধু 1টাই নেব, 1 ইন্টু ডেল সি বাই সি, প্লাস √ডি মানে কত? পাওয়ার হাফ। সে নিচে থাকুক উপরে থাকুক আমার সমস্যা নেই, তাহলে ডি এর পাওয়ার কত? হাফ, তার মানে হাফ ইন্টু ডেল ডি বাই ডি। তাহলে উত্তরটা কত হচ্ছে? 2 ইন্টু ডেল এ বাই এ কত? 3%, 3 ইন্টু বি এর ত্রুটি কত? 1%, প্লাস ডেল সি বাই সি 2%, ডেল ডি বাই ডি 4%। তাহলে কত হচ্ছে? 3 2 6 যোগ 3 যোগ 2 যোগ 4 এত পার্সেন্ট, তার মানে 6 4 10 আর 5 15%, অর্থাৎ এক্স এর ত্রুটি কত? 15%। অপশানগুলোর মধ্যে দেখো 15% এখানে অপশান নেই। আচ্ছা, এখানে আমাদের একটা ভুল হয়েছে, এই হাফটা নেওয়া হয়নি, ইন্টু হাফ, তার মানে এই হাফ কেটে গিয়ে এখানে হচ্ছে 2%, তার মানে এখানে আমাদের এটা হবে 2, তার মানে হচ্ছে 13%, তাই তো? 13% হলো আমাদের রাইট আনসার। ঠিক আছে, একটু এটা চেক করে নাও। অর্থাৎ 2 এর সঠিক উত্তর ডি, অপশান ডি দেখো 13% হলো রাইট আনসার। তো 3 নম্বর প্রশ্নে চলে যাই।
তিনের দাগটা দেখো, এটা বেশ ইন্টারেস্টিং, তবে আগের প্রশ্নটার মতো একটু টুইস্ট দিয়েছে। একটি তারের ভর m ইকুয়াল টু 0.3 প্লাস মাইনাস 0.003 গ্রাম, ব্যাসার্ধ r ইকুয়াল টু 0.5 প্লাস মাইনাস 0.005 এবং দৈর্ঘ্য l ইকুয়াল টু 6 প্লাস মাইনাস 0.06 সেন্টিমিটার। তারটির ঘনত্ব নির্ণয়ে সর্বোচ্চ শতকরা ত্রুটি কত? তার মানে আমাকে ঘনত্ব বার করতে হবে। তো ঘনত্ব সমান আমরা জানি কি, ভর বাই আয়তন। তো ভর বাই আয়তন m বাই ভি। আয়তন, এখানে দেখো যে তারটার কথা বলা হয়েছে, তারের আয়তন কত? তারের এই যে ক্ষেত্রফলটা আমরা জানি পাই আর স্কোয়ার, আর এই দৈর্ঘ্যটা যদি এল হয় তাহলে এর সাথে এল গুণ হবে, এটাই হলো আয়তন। তাহলে আয়তন এখানে বসিয়ে দেবো পাই আর স্কোয়ার এল, এটাই হলো ঘনত্ব সমান m বাই পাই আর স্কোয়ার এল। তাহলে এটা যদি হয় সেই আগের নিয়মের ত্রুটি, এই ঘনত্বের ত্রুটি ডেল রো বাই রো ইকুয়াল টু ডেল m বাই m প্লাস, দেখো কনস্ট্যান্টগুলো আমরা নেব না, আর এর আগে পাওয়ার কত আছে 2, তাই 2 ডেল আর বাই আর প্লাস এল কত হবে ডেল এল বাই এল, তাই তো এদের ত্রুটি। তো আমরা ভরের ত্রুটিটা এখানে বার করে নিই, ডেল এম বাই এম ইকুয়াল টু কত 0, ডেল এম কত 0.003 বাই 0.3। এটা রেশিও করলে যেটা হবে তার সাথে 100% আমরা গুণ করে দিই, তার মানে গুণ করে গুণফলটা কত হচ্ছে, পয়েন্টটা তুলে দিলাম, তারপর নিচে 1000 আর এই পয়েন্টটা তুলে দিলাম উপরে 10। তাহলে দেখো 1 2 3, এখানেও 1 2 3, তিনটে শূন্য কেটে গেল, 3 3 কেটে গেল, তার মানে হলো 1%। তোমরা নিজেরাও এই ক্যালকুলেশনটা করে দেখতে পারো। একইভাবে ডেল আর বাই আর ইকুয়াল টু কত হবে দেখো 0.005 বাই 0.5 ইন্টু 100%। এটাও পয়েন্ট উঠে গিয়ে নিচে তিনটে শূন্য, এর জন্য উপরে একটা শূন্য, এটাও 1% হবে। নিজেরা ক্যালকুলেশন করেও একবার চেক করে নিতে পারো। আর ডেল এল বাই এল এটা কত হচ্ছে 0.06 বাই 6 ইন্টু 100%, এটাও কত হচ্ছে 1%। তিনটে 1% করে হচ্ছে। তাহলে এগুলো বসিয়ে দিই, ডেল এম বাই এম এর এখানে 1% প্লাস 2 ইন্টু ডেল আর বাই আর এর এখানে 1% প্লাস ডেল এল বাই এল এর এখানে 1%, তার মানে হচ্ছে 1 যোগ 2 যোগ 1 এত পার্সেন্ট, তার মানে উত্তর হবে 4%, তাই তো? তিনের দাগের উত্তর হচ্ছে 4%। এখানে অপশানগুলোর মধ্যে কি আছে, অপশান ডি দেখো, অপশান ডি হলো 4% উত্তর আছে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের কত নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। চলো আমরা নেক্সট 4 নম্বর প্রশ্নে যাই। আচ্ছা, এর মধ্যে বলে রাখি আমাদের এই প্রশ্নগুলোর শেষে একটা ছোট্ট কয়েকটা জিনিস তোমাদের মনে রাখার জন্য বলবো, সেগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে, যাতে পুরো প্রসেসটা মানে এর যে বিভিন্ন প্রশ্নগুলো তোমরা একবারেই পেরে যাও। দেখো নেক্সট আমরা 4 নম্বর দাগের প্রশ্নটা দেখছি, 0.06900 সংখ্যাটির সার্থক অঙ্ক সংখ্যা কয়টি? তো আমরা কি করব, প্রথম অশূন্য সংখ্যা থেকে শুরু করব। তাহলে এখানে কত হবে 1 2 3 4, অর্থাৎ 4টে হলো এর হলো সার্থক সংখ্যা। অর্থাৎ এখানে অপশান ডি যেটা আছে, অপশান সি হলো 4 হলো তোমার সার্থক অঙ্ক সংখ্যা 4। ঠিক আছে, আমি তোমাদেরকে তাও বলবো সার্থক সংখ্যার এই ফর্মুলাগুলো তোমরা হলো আরেকবার ভালোভাবে দেখবে, ওখানে যে রুলসগুলো আছে। আচ্ছা, এরপরে আমরা 5 নম্বর প্রশ্নে যাব। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। 5 নম্বর প্রশ্নের বক্তব্য হলো, যদি বল, দৈর্ঘ্য এবং সময়কে মৌলিক রাশি ধরা হয়, অর্থাৎ এরা যদি মৌলিক রাশি হয় তাহলে ভরের মাত্রা কত? তাই তো, তাহলে কার মাত্রা বার করতে বলেছে? ভরের মাত্রা। কাদেরকে মৌলিক রাশি ধরবো? বল, দৈর্ঘ্য আর সময়। তাহলে এই অঙ্কগুলো ঠিক এইভাবে সলভ করতে, এরকম দেখবে 2-3টে তোমরা প্রশ্ন ওই পিডিএফে পাবে, যে পিডিএফটা তোমাদেরকে আমরা টেলিগ্রামে দিয়েছি, সেখানে এই একই নিয়মেই সলভ করতে হয়। তো যার ভর, যেমন এখানে ভরের মাত্রা বার করতে বলেছে তাই ওকে লেফট সাইডে রেখেছি, আর যাদেরকে মৌলিক রাশি হিসেবে আমাকে ধরতে বলেছে তাদেরকে রাইট সাইডে, আর তাদের পাওয়ার এক্স, ওয়াই আর জেড রেখেছি। তাহলে এম এর মাত্রা ইকুয়াল টু কী হবে, এই এফ টু দি পাওয়ার এক্স, এল এর মাত্রা টু দি পাওয়ার ওয়াই, আর টাইমের মাত্রা টু দি পাওয়ার জেড। দেখো এম এর মাত্রা তো এম টু দি পাওয়ার 1, এর তো এল আর টি তো নেই, তাহলে এখানে আমরা 0 0 বসিয়ে দিলাম, ইকুয়াল টু এফ এর মাত্রা কত, এম এল টি টু দি পাওয়ার -2। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, আমরা পরে এই নিয়ে একটু আলোচনা করছি। আচ্ছা, দৈর্ঘ্য এর মাত্রা তো এলই হবে, তাহলে এল টু দি পাওয়ার ওয়াই থাকলো, আর এইটা ছিল এক্স, আর টাইম টি থাকছে তার টু দি পাওয়ার জেড। ঠিক আছে, তার মানে এখানে কি এম টু দি পাওয়ার কত আসে, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার কত আসে, এল টু দি পাওয়ার এক্স, কিন্তু এখানে একটা এল টু দি পাওয়ার ওয়াই আছে তাই এক্স প্লাস ওয়াই, আর টি টু দি পাওয়ার এখানে কত আসে, টি টু দি পাওয়ার -2x, এখানে নেই, এখানে জেড আছে তাহলে প্লাস জেড। তাহলে এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0। এখান থেকে আমরা যদি তুলনা করি, এম এর পাওয়ার 1 এপাশে এম এর পাওয়ার এক্স, তাহলে কি এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু 1। 2 নম্বর, এক্স প্লাস ওয়াই
এল এর পাওয়ার এক্স প্লাস ওয়াই এখানে 0, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। 3 নম্বর দেখো -2x প্লাস জেড ইকুয়াল টু কত হবে, টি এর পাওয়ার এটা আছে, এখানে টি এর পাওয়ার 0, ঠিক আছে। আচ্ছা এক্সের মানটা যদি এখানে বসাই তাহলে 1 প্লাস ওয়াই ইকুয়াল টু 0 বা ওয়াই ইকুয়াল টু -1, আর এখানে জেড ইকুয়াল টু কি 2x, তাহলে এক্সের মান 1, তার মানে জেডের মান হচ্ছে কত 2। তাহলে আমাদের উত্তরটা কি হবে, যে এম এর মাত্রাটা কি হবে এফ টু দি পাওয়ার এক্স, এক্সের মাত্রা কত 1, আর এল টু দি পাওয়ার ওয়াই, ওয়াইয়ের মাত্রা কত -1, আর টি টু দি পাওয়ার জেড, জেডের মান কত 2, অর্থাৎ এইটা হলো আমাদের এম এর মাত্রা। এটা কোন অপশানে আছে দেখো তোমরা অপশানগুলোর মধ্যে, এই এফ টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার -1, আর টি টু দি পাওয়ার 2, অর্থাৎ অপশান এ দেখো রাইট আনসার, ঠিক আছে। তাহলে 5 নম্বর দাগের উত্তরটা হচ্ছে অপশান এ। এই 5টা জিনিস তোমরা খুব ভালোভাবে তৈরি করো, যদি একটু সড়গড় হয়ে যায়, যদি মনে করো যে আরও দুটো একটা সিমিলার অঙ্ক করব, তাহলে তোমরা কিন্তু পিডিএফ থেকে ওই কটা অঙ্ক দেখে নিতে পারো। ওখানে টোটাল আমরা 19টা কোয়েশ্চেন নিয়েছি, তার থেকে সিলেক্টিভ 5টা নিয়েছি, এমন 5টা যাতে তোমরা সবগুলো কভার করতে পারো, ঠিক আছে। তো এই ছিল আমার 5টা প্রশ্ন। তো আমরা কি বলেছি তোমাদেরকে ভিডিওর শেষে একটা ছোট্ট অংশ বলেছি, তোমরা মনে রাখবে। সেটা কি, যেমন চাপ, এই চাপের মাত্রা অনেক জায়গায় দেখেছি স্থিতিস্থাপক গুণাঙ্ক, এদের দুজনের মাত্রা কিন্তু সেম, এই দুজনেরই মাত্রা, সে চাপের মাত্রা বলো আর স্থিতিস্থাপক গুণাঙ্ক এদের মাত্রা বলো, এদের মাত্রা হবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। বল, এই বলের মাত্রা দেখো, এখানে আমরা বলের মাত্রাটা মুখস্থ রেখেছিলাম, তোমাদেরও মুখস্থ করতে হবে। বলের মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার -2। আরেকটা জিনিসের সাথে মুখস্থ করতে দেবো, কার্য বা শক্তি, কার্যও বলতে পারো বা শক্তি, এদের মাত্রা, এই কার্যের মাত্রা বলো বা শক্তির মাত্রা, এদের মাত্রাটা হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তো এই কটা একটু মনে রাখবে, যাতে তোমাদের যদি একটু সামান্য এদিক ওদিকের প্রশ্ন হয় বা জটিল প্রশ্ন হয় তাহলে সলভ করতে পারো। আপাতত এই 5টা জিনিস, এই 5টা প্রশ্ন আর এইটুকু তোমরা মাথায় রাখো, মাথায় রেখে পিডিএফটা একটু প্র্যাকটিস করো। আশা করি যে তোমরা এখান থেকে দুটো প্রশ্ন তোমরা কিন্তু কমন পাচ্ছ। ততক্ষণে সকলে ভালো থাকবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নেক্সট তোমাদের কেমন ভিডিও দরকার সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে, ঠিক আছে। বাই।